আসসালামু আলাইকুম। লায়লা সিম্পল কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা ম্যাঙ্গো মিল্ক পুডিং। এই পুডিংটি দেখুন কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে। গরমের জন্য একদম পারফেক্ট একটি ম্যাঙ্গো মিল্ক পুডিং, যা আপনাকে এই গরমে দিবে অনেক স্বস্তি এবং আরামদায়ক একটা অনুভূতি পাবেন। দেখুন এটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমনি সুন্দর, খেতেও তেমনি ভারী মজার। চলুন এই পারফেক্ট ম্যাঙ্গো মিল্ক পুডিংটি আমি কিভাবে বানালাম সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। আজকে আমি আপনাদেরকে ম্যাঙ্গো পুডিং কিভাবে বানাতে হয় সেটাই দেখাবো। তার জন্য আমি একটা নিয়ে নিয়েছি পাকা আম। এখানে দেখুন এভাবে একটা পাকা আম নিয়ে নেবেন একদম। তারপর এটাকে আমি এখন কেটে নিব। এখন আমি এটাকে কেটে নিব। এই যে দেখুন সুন্দরভাবে এটাকে এভাবে করে কেটে আমি একটা পাত্রে উঠিয়ে নিব। একটা চামচের সাহায্যে এভাবে করে সুন্দরভাবে উঠিয়ে নেবেন। আপনারা দেখবেন অনেক সুন্দরভাবে উঠে এসেছে। এই যে এভাবে করে নিয়ে নিয়েছি আমি 2 কাপ পরিমাণে আম। সাথে নিয়ে নিব আমি হাফ কাপ চিনি, এই যে, আর নিয়ে নিব 1 কাপ পরিমাণে দুধ ব্লেন্ড করার জন্য। আর এই যে দেখুন আমি আমটাকে এখন ব্লেন্ড করে নিব। চিনিটা দিয়ে দিব এখন এটার মধ্যে, আর একটু দুধ দিয়ে দিব। এখন পুরোটা দিচ্ছি না, এখন একটু পরিমাণে রেখে দিলাম। এই যে এখন ভালো করে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা পাত্রে এটাকে ছেঁকে নিব। পাত্রে এটা ছেঁকে নিব। দেখুন একটু ওই দলা দলা আছে আম, একটু দলা পেকে থাকে। এরকম ব্লেন্ড করার পরে একটু ছেঁকে নিতে হয়। আমার এই ম্যাঙ্গো পিউরিটা একটু ঘন ঘন লাগছে, এজন্য এখানে আমি বাকি যে দুধটা রেখে দিয়েছিলাম সেটাকে অ্যাড করে নিব এখানে। এই যে তারপর এটাকে ভালো করে একটু মিক্স করে নিব। দিয়ে দিব আগার আগার পাউডার। এখন 2 টেবিল চামচ আমি আগার আগার পাউডার দিব এখানে। এই যে, হ্যাঁ, দিয়ে তারপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। এটাকে সুন্দর করে মিক্স করে নেবেন। চুলায় জাল করার আগেই মিক্স করতে হয়, তা না হলে চুলায় দেওয়ার সাথে সাথে এটা দলা পেকে যাবে। ভালোভাবে মিক্স করবেন এটাকে। চুলার উপরে দিয়ে দিয়েছি জাল করার জন্য। চুলায় 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা ভালোভাবে হয়ে যাবে। যখন দেখবেন যে এটা জাল হয়ে গিয়েছে, এটা একটা বলক এসেছে, তখন আপনারা বুঝতে পারবেন যে এটা হয়ে গিয়েছে। আস্তে আস্তে নাড়তে থাকবেন, অনবরত নাড়তে থাকবেন, তা না হলে দলা পেকে যেতে পারে। দেখুন আমার এটা হয়ে গিয়েছে। এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে একটা পাত্রে সেট করে নিব। এই যে একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমি। হ্যাঁ, এই যে দেখুন। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। একটু ঠান্ডা হওয়ার ফ্রিজে রাখতে হবে। নর্মাল হয়ে যাবে যখন, তখন আপনারা এটাকে ফ্রিজে রেখে দিবেন। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন আমার কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কেটে নিচ্ছি। এটাকে আমি এভাবে স্কোয়ারভাবে কেটে নিব। আপনারা আপনার পছন্দের মতো কেটে নেবেন। দেখুন আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করার জন্য নিয়ে নেব। এই যে কত সুন্দর লাগছে দেখতে। চলুন একটা প্লেটে নিয়ে নিই। এই যে আমি সবগুলোকে উঠিয়ে নিব একে একে। আস্তে আস্তে করে উঠাবেন, তা না হলে এটা ভেঙে যেতে পারে। ধীরে ধীরে উঠাবেন এটাকে। রেডি হয়ে গেল আমার ম্যাঙ্গো পুডিং। এই গরমে অনেক স্বস্তি নিয়ে আসবে। দেখতেও যেমনি সুন্দর, খেতেও কিন্তু ভারী মজার। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার প্রিয় বন্ধুদের মাঝে এটা অবশ্যই শেয়ার করে দিবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।